হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং কিচেন উইথ সঙ্গীতা। এই বর্ষার সিজনে ইলিশ মাছ আশা করি প্রত্যেকেরই খুব পছন্দের। আর সেই ইলিশ মাছটা যদি হয় আলু, বেগুন আর কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, তাহলে তো গরম ভাতের সাথে একদমই জমে যায়। আর এটা আমার খুব পছন্দের একটা রেসিপি, তার জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। চলো দেখা যাক কীভাবে আমি রান্না করি। প্রথমে ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নেব, নিয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে, যেন ভালো করে মাখা হয়। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার সবজি কাটার পালা। এবার আলু, বেগুন আর কাঁচকলা আমি কেটে নেব। দেখো বেগুন, আলু আর কাঁচকলাটা আমি ঠিক একইভাবে লম্বা করে কেটেছি। এতে কিছুই না, ঝোলটা দেখতে খুব ভালো লাগে। কোনোটা ছোট কোনোটা বড়, দেখতে অতটা ভালো লাগে না। আর বেগুন যদি আমি সরু করে কাটি তাহলে গলে যাবে। আর লাগবে কাঁচা লঙ্কা আর সর্ষে। এবার কড়াইতে দেব 2 চা চামচ তেল। আমি এখানে রান্নাটা সাদা তেলেই করছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো ভাজার জন্য। খুবই হালকা ভাজা আমি করব, জাস্ট কড়াইতে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে নেব। দেখো আমি একদমই কড়া ভাজা ভাজিনি। হালকা ভাজলে ইলিশের গন্ধটা ঝোলে যেন একদম মিশে যাবে। আর আমার ঝোলে ঠিক কড়া ভাজাটা পছন্দ হয় না। দেখো আমার ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই আমি একটু কালো জিরে দেব, দিয়ে আলুটা দিয়ে দেবো ভাজার জন্য। আর আলুতে দিয়ে দেবো নুন আর হলুদ। আলুটা যেই ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দেবো কাঁচকলা আর বেগুন। এবার হালকা নেড়ে আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে আলু, বেগুন আর কলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আর হ্যাঁ, বেগুন আর কলা ভাজার সময় আমি একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। দেখো আমার ঢাকা দিয়েও দিয়েছিলাম। ঢাকা খুলে যখন একটু ভাজা ভাজা হয়েছে আমি 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর লাস্ট আমি দেব 1 চা চামচ সর্ষে বাটা। এই সর্ষে বাটাটার জন্য এই ঝোলটা টেস্ট হবে দ্বিগুণ। দেখো আমার সর্ষে বাটাটা দিয়ে অল্প নাড়াচাড়া করব, করে দিয়ে দেবো জল। যে যতটা ঝোল পছন্দ করো সে সেই মতো জল দেবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকাটা কিছুক্ষণ দেওয়ার পর খুলে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন মোটামুটি আমার ঝোলটা হয়ে গেছে, মানে আলু, বেগুন আর কলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার ছেড়ে দেবো আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে। আমার মাছ দেওয়া হয়ে গেল। আমি আবার একটু ঝোলটাকে ঢেকে দেব, যাতে মাছটা সেদ্ধ হয় আর মাছের গন্ধটা পুরো ঝোলে মিশে যায়। আমার ইলিশ মাছের পাতলা ঝোল একদম কমপ্লিট। গরম ভাতে খাওয়ার জন্য একেবারে রেডি। ইলিশ মাছ কে কীভাবে খেতে পছন্দ করো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন রান্না তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর তোমরা ইলিশ মাছ কে কীভাবে খেতে পছন্দ করো আমাকে প্লিজ জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।